দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের প্রতীক বরাদ্দের পর প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। প্রচারণার খবর আমরা জানব খুলনা থেকে। আমাদের সহকর্মী আমিরুল ইসলাম আমাদের সাথে যুক্ত হবেন। আমিরুল ইসলাম, দ্বিতীয় ধাপের প্রতীক বরাদ্দ হলো, প্রথম ধাপের নির্বাচন এই সামনে 8ই মে। সার্বিক নির্বাচনের পরিস্থিতি কেমন দেখছেন খুলনাতে, সেটি জেনে নিতে চাই আপনার কাছে। খুলনাতে যে 9টি উপজেলা রয়েছে, এটা কিন্তু যে প্রথম ধাপের নির্বাচন খুলনার 9টি উপজেলায় একটিতেও নেই। এবার দ্বিতীয় ধাপে যে নির্বাচন, সেই নির্বাচনে খুলনার 3টি উপজেলায় প্রতীকবদ্ধ মধ্য দিয়ে আজ নির্বাচনী প্রচার নেমে পড়েছে প্রার্থীরা। আমি রয়েছে খুলনার যে ফুলতলা উপজেলায়, এই উপজেলাটিতে 4 জন প্রার্থী রয়েছে, চেয়ারম্যান পদপ্রার্থী, এবং 3 জন পুরুষ, 1 জন নারী প্রার্থী। এই নারী প্রার্থী আমাদের সঙ্গে রয়েছেন, আমরা কথা বলবো। বিলকিস একটা ধারা, আপনারা জানতে চাইবেন আসলে যে নির্বাচনী যে প্রচার শুরু হলো, কতটা চ্যালেঞ্জ মনে করছেন বিশেষ করে এই উপজেলা নির্বাচনে, এই উপজেলায়? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিলকিস আক্তার ধারা, প্রিয় ফুলতলাবাসী, আসসালামু আলাইকুম। আমি ফুলতলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আমি গণসংযোগ করছি। আমি দীর্ঘদিন তৃণমূল পর্যায়ে মানুষের সঙ্গে আমি কাজ করি। কৃষক, জেলে, কামার কুমার এবং সাধারণ মানুষের সঙ্গে আমি প্রতিটা সময় মিশে চলি। আমি প্রতিটা মানুষকে মানুষ মনে করে তাদের সুখ দুঃখের সাথী হয়ে আজকে আমি প্রায় 25 বছর ধরে শ্রম দিয়ে যাচ্ছি আমার স্বামীর সঙ্গে। আমার স্বামী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফুলতলা উপজেলার, উনি প্রয়াত 2 বছর মারা গিয়েছেন। আমার বড় ছেলে ছাত্রলীগের বিষয়ে থাকছে, এটা তো চরমপন্থী অধ্যুষিত এলাকা, সেই ক্ষেত্রে কোনো ঝুঁকি মনে করছেন না কিনা একজন নারী প্রার্থী হিসাবে? আমি নারী প্রার্থী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন। সারা বাংলাদেশে নারীকে ক্ষমতায়ন করার লক্ষ্যে 1996 সালে থেকে আজকে পর্যন্ত ওনার অনেক অবদান। আমরা নারী, আমরা সাধারণ মানুষের মধ্যে মিশে আমরা কাজ করতে পারি, সহজেই মানুষের ভিতর মিশে যেতে পারি। এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ জননেত্রী শেখ হাসিনা দেয়, এবং আমাদের এলাকার এমপি মনোনীত জননেত্রী শেখ হাসিনার বাবু নারায়ণ চন্দ্র বিভিন্ন উন্নয়নমূলক কাজ ওনার মাধ্যমেই এসে আমাদের এইখানে দেওয়া হয়। আমি একটা বিষয় দেখছি যে 3 জন প্রার্থী রয়েছে এখানটায়, তার মধ্যে 2 জন হচ্ছে আওয়ামী লীগের, আপনিও আওয়ামী লীগের, সেই ক্ষেত্রে কি মনে করছেন আপনি? আমার জন্মলগ্নই বাইবর্ণ, আমি আওয়ামী লীগ। আমি এই আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য এই ফুলতলা উপজেলায় মাটি মা মানুষের সঙ্গে মিশে আজকে দলকে সুসংগঠিত করেছি। আমার বিশ্বাস, আমার ফুলতলা উপজেলা আওয়ামী লীগ আমার সঙ্গে সেইভাবে থাকবে যেভাবে একটা প্রার্থীকে জিতিয়ে নিয়ে এসে ঘরে আসা যায়। এবং উপজেলায় শুধু দলীয় ভোট না, এইখানে সামাজিক যে অবস্থান আমার তৃণমূল পর্যায়ে এবং সাধারণ মানুষের সঙ্গে যে সম্পর্ক আমার, সেই সম্পর্কের ভিত্তিতে আমার বিশ্বাস যে ফুলতলাবাসী আমার সঙ্গে থেকে আমার জয় ছিনিয়ে নিয়ে এসে, প্রিয় ফুলতলাবাসী আমার সঙ্গে থেকে আমার বিজয়কে ছিনিয়ে নিয়ে এসে তারা এই জয়ী হবে বলে আমি মনে করি। উপজেলাটা বিগত দিনে দেখেছি যে অনেক চেয়ারম্যান প্রার্থী বা চেয়ারম্যান সন্ত্রাসীদের হামলা নিহত হয়েছে, সেই ক্ষেত্রে কি চ্যালেঞ্জ মনে করছেন কিনা? না, আসলে আমি নিজেকে চ্যালেঞ্জ মনে করছি না, কারণ আমি সাধারণ মানুষের প্রার্থী। আর সাধারণ মানুষের সঙ্গে চলাফেরা করি, একটা মোটরসাইকেল নিয়ে, 1 জন লোক নিয়ে, 2 জন লোক নিয়ে। আমি কখনো মনে করিনি আমার লাইফ রিস্ক। সাধারণ মানুষ আমাকে ভালোবাসে, সেই ভালোবাসা ছোঁয়ায় আমি বেঁচে থাকবো ইনশাল্লাহ তাদের হাত ধরেই। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী আপনি? কেন? আমার ফুলতলাবাসী চাচ্ছে, ফুলতলা উপজেলাবাসী তারা একটা কথা বলবে। উপজেলা চেয়ারম্যানের কাছে আসলে কি পাওয়া যায় না, এটা বিষয় না। তারা মানুষের চেয়ারম্যানের পাশে এসে বসে কথা বলবে এবং তার সঙ্গে আলাপ করবে, সুবিধা অসুবিধা হলে তার কাছে এসে দাঁড়াইতে পারে যে মানুষটি, এবং প্রত্যন্ত এলাকায় যে সাধারণ মানুষের সঙ্গে মিশতে পারে, সেরকম একটা মানুষ চাচ্ছে আমার ফুলতলা উপজেলা চেয়ারম্যান হিসেবে। এই ক্ষেত্রে তো আপনার আওয়ামী লীগের 3 জন প্রার্থী, এবং দেখা যায় যে বিএনপি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন 1 জন প্রার্থী, সেই ক্ষেত্রে কার সাথে কার প্রতিদ্বন্দ্বিতা হয় বলে মনে করেন আপনি? আমি মনে করি আমার সঙ্গে কারোরই প্রতিযোগিতা হবে না, কারণ ভোটাররা আমার সঙ্গে, সেই বিশ্বাসে আমি কাজ করে যাচ্ছি। তারপরেও দ্বিতীয় যে হবে সে কে হবে আমি বুঝতে পারছি না। আমিরুল, আপনার মাধ্যমে আমি যিনি প্রার্থী হয়েছেন তাকে ধন্যবাদ জানাতে চাই। আপনার কাছে একটি প্রশ্ন রয়েছে আমিরুল ইসলাম, সেটি হলো যে আমরা দেখেছি যে এই উপজেলা নির্বাচনে ক্ষমতাসীনদের মধ্যে একাধিক পদপ্রত্যাশী রয়েছেন, সেটি আসলে দলের মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করছে কিনা মাঠ পর্যায়ে সেটি জানাবেন। সংক্ষেপে যদি জানান, প্রশাসন কতখানি কঠোর সমস্ত কিছু নিয়ন্ত্রণে, সব মিলে যদি একটু জানাতেন আমাদের আমিরুল। এটা হচ্ছে যে আওয়ামী লীগের যে প্রার্থী রয়েছে, 3 জন আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন এবং সাবেক চেয়ারম্যান এবং উপজেলা
আওয়ামী লীগের যে সভাপতি 3 জন প্রার্থী হয়েছে, অনুরূপভাবে প্রার্থী হয়েছে যে এই পার্শ্ববর্তী যে থানাটি রয়েছে খানজাল থানা আওয়ামী লীগের যে নেতা রয়েছে সভাপতি, তিনিও কিন্তু প্রার্থী। যার মানে এখানটায় আওয়ামী লীগের 3 জন প্রার্থী রয়েছে এবং বিএনপির ঘোড়া বলা যায়, বিএনপি বিশ্বাসী 1 জন প্রার্থী রয়েছেন। এবং প্রশাসনের যে কথা বলছেন এটা বলা যায় যে ফুলতলা উপজেলাটা চরমপন্থী অধ্যুষিত। এখানে বিগত দিনে দেখেছি যে নির্বাচন আসলে চরমপন্থীদের আনাগোনা বৃদ্ধি পায় এবং যে কারণে এখানে কিন্তু চেয়ারম্যান দায়িত্ব পালনকালে অনেকেই জীবন দিতে হয়েছে। যার কারণে যে প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এই নির্বাচনে কেন্দ্র করে যে এই উপজেলাটায় বাড়তি নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে এবং তারা সেইভাবে নজরদারি রাখছে যাতে কোনো রকম প্রভাব বিস্তার করতে না পারে সন্ত্রাসে, এমনটা দাবি করছে প্রশাসনের পক্ষ থেকে। শোভন, অনেক ধন্যবাদ আমিরুল ইসলাম আপনাকে। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, উপজেলা নির্বাচনের খবর জানছিলাম আমরা খুলনা থেকে।